10 ঘন্টার মতো আমি পড়েছি, আমি এর বেশি পড়িনি। বাসায় কোনো টিচার ছিল না, আমি স্কুলের টিচারদের কাছে বেশি পড়েছি। স্কুলের এই ক্লাসগুলো করলাম, এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে ফলো করছি নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি। মেইনলি স্কুলের যে টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি। এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে। কত নম্বর তুমি পেয়েছো? 1285। আমি বেশি ঘন্টা ধরে পড়িনি, যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়েই পড়েছি। পড়াশোনার পাশাপাশি আমি আগে ড্রয়িং করতাম, এখন ড্রয়িং এই পড়াশোনা যেহেতু বেড়ে যাচ্ছে, চ্যালেঞ্জ অনেক বেশি, এজন্য আর ড্রয়িং এর প্রতি এখন তেমন একটা এই হ্যাবিটটা নাই এখন ড্রয়িং এ। ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আমি হচ্ছে বিভিন্ন বলা যায় দেশের প্রতি একটা অবদান থাকবে আমার, এই দেশের যে উন্নতি করা যায় এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছে। সবার আগে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি আমার সৃষ্টিকর্তার প্রতি, এরপরে আমার মা বাবা, এরপরে স্কুলের টিচারদের প্রতি। স্কুলের টিচাররা যেভাবে আমাকে গাইড করেছে সেই গাইড করেই আমি সেই লাইন অনুযায়ী চলেছি। এরপরে স্কুলের এই ক্লাসগুলো করলাম, এই নিয়মিত ক্লাসগুলোর মধ্যে যে এই ফলো করছি নিয়মগুলো, সেই নিয়ম অনুযায়ী আমি চলেছি। মেইনলি স্কুলের যে টেক্সট বুক বেসড আমি পড়াশোনা করেছি। এই টেক্সট বুকের প্রতিটা লাইন বাই লাইন পড়লেই হচ্ছে এই যে কেউ ভালো করতে পারবে। এরপরে আমি স্কুলের টিচারদের বাইরেও অন্যান্য স্কুলের টিচারদের কাছেও আমি বিভিন্ন সময় সহযোগিতা নিয়েছি। এরপরে তারা আমাকেও সাহায্য করেছে বিভিন্ন বিষয়ে, তো তাদের সকলের প্রতি আমি কৃতজ্ঞ। আমরা একটু জানতে চাচ্ছি যে কত নম্বর তুমি পেয়েছো? 1285। 1285 নম্বর? হ্যাঁ। 1300 নম্বরের মধ্যে? হ্যাঁ। আচ্ছা, কেমন লাগছে তোমার? আমি এই রেজাল্টে অত্যন্ত খুশি। আচ্ছা, পড়াশোনার ক্ষেত্রে আমরা একটু জানতে চাচ্ছি কত ঘন্টা তুমি পড়তে? এই যে ভালো ফলাফল করতে গেলে কেমন পড়াশোনা করতে হয়? আমি বেশি ঘন্টা ধরে পড়িনি, যতটুকুই পড়েছি মেইনলি হচ্ছে মনোযোগ দিয়েই পড়েছি। যেমন বলতে পারি আমি এই যদি সারা 24 ঘন্টার মধ্যে আমি ধরি 10 ঘন্টার মধ্যে আমি পড়েছি, আমি এর বেশি পড়িনি। কোন বিষয়গুলো সবচেয়ে বেশি তোমার গুরুত্ব থাকতো সবচেয়ে, বা কোন জায়গায় তোমার সমস্যা হতো? শিক্ষকদের কোন জায়গায় তোমার তুমি পরামর্শ সবচেয়ে বেশি দিতে? এই মেইনলি আমি টেক্সট বুকই পড়েছি বেশিরভাগ, আর পরবর্তীতে আমি হচ্ছে বিভিন্ন গাইডের এই এমসিকিউ এগুলো প্র্যাকটিস করেছি। এই তেমন একটা সমস্যা হতো না। আচ্ছা, তোমার স্কুল নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, তো চট্টগ্রামের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান। তো এই স্কুল থেকে যে তোমার ভালো ফলাফল, তো শিক্ষকরা তোমাকে অনেক চেষ্টা করেছে তোমার ফলাফলটা যেন ভালো হয়, সে ভালো ফলাফল তুমি পেয়েছো। তো শিক্ষকদের প্রতি তোমার কিছু বলার আছে কিনা? হ্যাঁ, নাসিরাবাদ স্কুলের টিচারদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ, কেননা তারা যদি না থাকতো তাহলে আমি এই পথে না আসতে পারতাম না। তাদের গাইডলাইন ব্যতীত আমি হচ্ছে একদম সঠিক পথে যেতে পারতাম না। এই যে ভালো ফলাফলটা করেছি তাদের প্রতি আমি সবসময় কৃতজ্ঞ থাকবো এজন্য। আচ্ছা, এখন তুমি এসএসসি তো পাশ করেছো, ভালো ফলাফল করেছো, তোমার আশা কি? আমি ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি একটু বেশি আকৃষ্ট, ইঞ্জিনিয়ারিং লাইনের প্রতি আমি যেতে চাই, বুয়েটের দিকে যেমন। আচ্ছা, প্রকৌশলী হতে চাও? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, মা বাবার প্রতি তোমার কেমন? আসলে মা বাবা তোমার জন্য কেমন পরিশ্রম করেছে? হ্যাঁ, মা বাবার প্রতি তো আমি অনেক বেশি কৃতজ্ঞ, কারণ তারা যদি না থাকতো তাহলে আমি এই লাইনে তো আসতেই পারতাম না একেবারে বলা যায়। এই রেজাল্টের পিছনে তাদেরই সবচেয়ে বেশি অবদান বেশি। আচ্ছা, তুমি কতক্ষণ পড়তে বললা? এই তো 8-10 ঘন্টার মতো। স্কুলে তো সবসময় যেতে না? না, এমন একটা নিয়মিত যেতাম না। আচ্ছা, তুমি পড়াশোনার পাশাপাশি আর অন্য কি পছন্দ করো? পড়াশোনার পাশাপাশি আমি আগে ড্রয়িং করতাম, এখন ড্রয়িং এই পড়াশোনা যেহেতু বেড়ে যাচ্ছে, চ্যালেঞ্জ অনেক বেশি, এজন্য আর ড্রয়িংয়ের প্রতি এখন তেমন একটা এই হ্যাবিটটা নাই এখন ড্রয়িংয়ে। আচ্ছা, তুমি প্রকৌশলী হতে চাচ্ছ বুয়েটের, আসলে প্রকৌশলীর দিক দিয়ে কেন যেতে চাচ্ছ? কারণ বাংলাদেশের শক্তিশালী থার্মিক স্টিল বা ফেমাস স্টিল লিমিটেড। ইঞ্জিনিয়ারিং লাইনে গেলে আমি হচ্ছে বিভিন্ন এই বলা যায় দেশের প্রতি একটা অবদান থাকবে আমার, এরকমই। অবদানটা কি? মানে এই যখন এই বলা যায়
এই দেশের যে উন্নতি করা যায় এরকম একটা চিন্তা ভাবনা থেকে আমার হচ্ছে ইঞ্জিনিয়ারিং লাইনের দিকে যাওয়ার ইচ্ছা। আচ্ছা, পরীক্ষা যখন দিয়েছো তুমি কি বুঝতে পেরেছো তোমার ফলাফল এটা আসবে? হ্যাঁ, শিওর ছিলাম অনেকটাই বলা যায়। আমার 1280+ পাওয়ার ইচ্ছা ছিল আগে থেকে। 1280 পাওয়ার হ্যাঁ আগে থেকে ছিল, এখন তো আরো বেশি পেয়েছো। হ্যাঁ, আরো বেশি পেয়েছো। আচ্ছা, কি মনে করো আসলে তোমার সহপাঠী যারা, তোমার বন্ধু যারা আছে তারাও তো ভালো রেজাল্ট করেছে, হ্যাঁ হ্যাঁ, তো একসাথে যেতে একসাথে আসতে, এখন তো যেমন ধরো এখন স্কুল থেকে এখন কলেজে চলে যাওয়া, তো কেমন লাগছে আসলে স্কুল ফেলে চলে? হ্যাঁ, স্কুলের বন্ধুদের তো আমি অনেক মিস করবই, কেননা তারাও আমাকে অনেক সাহায্য করেছিল অনেক ক্ষেত্রেই। যেমন বলা যায় আমার ক্লাসমেট অনেকেই ছিল, তারা হচ্ছে তাদের সাথে আমি অনেক জায়গায় গিয়েছিলাম, স্কুলের টিচারদের কাছে পড়েছিলাম। তো তারাও যদি না থাকতো তাও আমি এখানে ক্ষেত্রে অনেকগুলো অ্যাডভাইস তারাও দিয়েছিল, তাদের প্রতি আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, তুমি কি শুধু কি তোমার মা বাবা পড়াতো নাকি কোনো টিচারের কাছেও পড়তে? না, বাসায় কোনো টিচার ছিল না, আমি স্কুলের টিচারদের কাছে বেশি পড়েছি।